হাই এভরিওয়ান, দিস ইজ ঋতিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে আমার সোনা পাপার মানে আমার দিদির ছেলের অন্নপ্রাশনের ব্লগটা শেয়ার করব। আর অ্যাজ ইউজুয়াল আমি ব্লগ দিতে অনেকটাই লেট। নেক্সট 22 জুলাইতে পাপার 1 বছর বয়স হবে, কিন্তু তোমাদের সাথে তো ব্লগ শেয়ার না করলেই নয়। আর আমাদের কাছে যেহেতু খুব ভালো একটা মেমোরি, তাই ভিডিওর মাধ্যমে তো আমি অবশ্যই রেখে দেবো আমার চ্যানেলে আর ফেসবুক পেজে। তো দিনটা ছিল 7 ফেব্রুয়ারি। আমরা সকাল সকাল আমি, মা আর দিদা রেডি হয়ে দিদিদের বাড়িতে চলে গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়িতে একদমই 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স। আর এই হচ্ছে আমার লুক, সবাই একদম রেডি। আর বাবা তো অনেক আগেই চলে এসেছিল। আর আজকের দিনটাতে ও মানে বান্টি আসতে পারেনি, কারণ কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে ও সেদিনকে ডিউটি ছিল। যাই হোক, সবাই খুব আমরা মিস করেছি। তো এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সোনা পাপাকে নিয়ে ঘুরতে, ব্যান্ড পার্টি ভাড়া করে। অ্যাকচুয়ালি কথা ছিল যেমন বিয়ে রিচুয়ালস হয়, গায়ে হলুদ, জল ভরা, সেরকমই হবে। কিন্তু দিদিদের যেহেতু সেরকম কোনো নিয়ম নেই জল ভরতে যাওয়ার, সেই জন্য শুধু আমরা ব্যান্ড পার্টি নিয়ে সোনা পাপাকে নিয়ে আমাদের এরিয়ার কিছুটা এরিয়া দিয়ে আমরা ঘুরেছি। তো তোমাদের সাথে এই আমাদের ডান্স আর ঘোরার কিছু সময়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তার কারণ হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু দুদিনে হয়েছিল, 7 ফেব্রুয়ারিতে 9 ফেব্রুয়ারিতে। যেহেতু আমার দিদিরা বুদ্ধিস্ট, মানে ওরা হিন্দু বুদ্ধিস্ট দিদির শ্বশুরবাড়িতে, তো ওদের রিচুয়ালসে কিছুটা ডিফারেন্স আছে। যেমন কিনা ওদের ভান্তেরা এসে মন্ত্র পড়ে অন্নপ্রাশন তারপরে হয়। যেহেতু রিচুয়ালসের ব্যাপারটা ছিল, সেই জন্য সমস্ত রিচুয়ালসগুলো হয়েছে 7 ফেব্রুয়ারিতে। আর সবাইকে নিয়ে, গেস্টদেরকে নিয়ে খাওয়া দাওয়া সব কিছু যেটা হয়েছে 9 ফেব্রুয়ারিতে। তো এই ছিল ফ্ল্যাটের ওপরে ছাদের ডেকোরেশনটা, যেখানে পাপার গায়ে হলুদ হবে। আর গায়ে হলুদের জন্য সবাই দেখো হলুদ কুর্তেও বসে গেছে একদম। সবাই আমরা পোজ দিয়ে অনেক ফটোস তুলেছি, ভিডিও করেছি। আর এদিকে পাপাও কিন্তু আমাদেরকে ভীষণ কোঅপারেট করেছে। আমরা যেমনটা ভেবেছিলাম সেরকমটা কিন্তু নয়। কিন্তু ব্যাপার হয়েছিল, যেহেতু এই টাইমটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, বেশ ঠান্ডা গরম কিন্তু লেগে গিয়েছিল এই স্নানের টাইমটাতে। এখনও স্নানের জলটা আমরা সবাই রেডি করে এই ফুল ছড়ানো এই ভিডিও ক্লিপগুলোর জন্য আমরা সবাই শ্যুট করছিলাম। আর ওর লুকটা দেখো, এটা ছিল সেকেন্ড লুক। ফার্স্ট লুকটা তো দেখলেই ইয়েলো পাঞ্জাবি পরে, সেকেন্ড লুক কিন্তু একদম গোলাপের দিয়ে ওকে সাজানো হয়েছে। দেখো কি সুন্দর চুপ করে বসে রয়েছে, পোজও দিয়েছে সুন্দর করে। কিন্তু এরপরেও ঠান্ডাটা লেগেছিল। নেক্সট মুখে ভাতের জন্য, যেটা মেন অন্নপ্রাশনের জন্য পাপার, এটা হচ্ছে গিয়ে থার্ড লুক। আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ভান্তেরা এখানে চলে এসেছে আর মন্ত্রপাঠ করছে বাবার জন্য। আর সবাই বসে কিন্তু আমরা সেটা দেখছিলাম। এরপরে বড় ভান্তে ওর মুখে প্রসাদ করালো। এরপর যে খাবারের মেনুগুলো ছিল আমাদের সবার জন্যই, সেইগুলোর থেকে 5 রকম ভাজা, পায়েস, মাছ, চাটনি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিল। এরপরে বাবা আর আমি, যেহেতু আমাদের তো ভাই নেই তাই মিমি আর দাদু, আমরা ওকে মুখে প্রসাদটা দিয়ে দিলাম। আর দেখো প্রথমবার টেস্ট পেয়ে কেমন করছে। তারপরে এই যে পেন, বই খাতা বা সোনা, যেটা বলে পড়াশোনার দিকে যাবে না ব্যবসার দিকে যাবে, ছোটো 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 যে কিউট রিচুয়ালসগুলো হয় সেগুলো হচ্ছিল। দেন আমরা খেতে বসে পড়েছিলাম। আর মেনুতে তো ছিল প্রথমে ভেজ ডাল একদম লেবু দিয়ে মাখিয়ে, তার সাথে বেগুন ভাজা। এরপরে ছিল আমাদের এঁচড় দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, যেটা খেতে তো দারুণ হয়েছিল। এরপরে ছিল কাতলা মাছের কালিয়া। তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার আমার জামাইবাবুর গলায় তোমরা গান শুনে নাও। আমার জামাইবাবুর 2 দিদি, মানে ওরা সবাই কিন্তু গানের ব্যাপারটাতে বেশ সিরিয়াস। ওরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামও করে, ভীষণ সুন্দর গান করে। তো চলো তোমরাও গানটা শুনে নাও। ব্যাস গানের পরে তো আবার আমাদের ডান্স স্টার্ট, একদম ব্যান্ড পার্টি নিয়ে তো সেটা চলেইছে। এবার গানের সাথে তো আমাদের নাচতেই হবে। খাওয়া দাওয়ার পর আমাদের আবার শুরু হয়ে গেল কিছুটা ডান্স।
আজকের দিনটা তো বেশ সুন্দর কাটলো, সুন্দরভাবে সব অনুষ্ঠান মেটার পর এটা 9 ফেব্রুয়ারি রবিবার সকালবেলার ভিডিও ক্লিপ তোমরা দেখছো। যদিও মাঝের দিনকেও কিন্তু আমরা গিয়েছিলাম, সেদিনকে আর ভিডিও করা হয়নি। তো প্রথমেই গিয়ে এই ছিল আমাদের ভেন্যুতে আমরা সবাই মিলে গিয়ে ব্রেকফাস্টটা আগে করে নিলাম। এদিন কিন্তু মা বাড়ি থেকেও সবাই চলে এসেছিলো সকাল সকাল। তারপরে দিদিদের ফ্ল্যাটে চলে গেলাম, ফ্ল্যাটের একদমই সামনে ছিল ভেন্যুটা। আর এদিনকে কিন্তু পাপার শরীরটা একটু খারাপ ছিল আর আমারও শরীরটা খারাপ ছিল, দুজনেরই জ্বর এসেছিলো। এখন দিদি বসে পড়েছিল সাজতে, এই সময়টা পাপা আমার কাছেই ছিল আর আমি খুব করে চেষ্টা করছিলাম ওকে একটু ঘুম পাড়াতে, কিন্তু এতটুকুও ঘুমায়নি, এইভাবেই মুখের দিকে এরকমভাবে তাকিয়েছিল। আর আমিও ভাবছি এখন ভিডিওটা দেখে যে কিভাবে বড় হয়ে গেল চোখের নিমিষে। যাই হোক, আমিও তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি এসে চটপট রেডি হয়ে নিয়েছিলাম। আর কেমন হয়েছে আমার লুকটা অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের সাথে কিন্তু এই ভেন্যুর ডেকোরেশনটা আমি একটু শেয়ার করে নিচ্ছি। এই ছিল সামনে পাপার মা বাবার সাথে একটা ফটো, আর এই সুন্দর ডেকোরেশনটা কিন্তু ওর জন্য করা হয়েছিল। আর আজকের লুক কিন্তু দেখে না আমার সোনা পাপার। এবার স্টার্টার্সের দিকে চলে যায়। স্টার্টার্সে ছিল ফিশ বল, কফি, ক্রিসপি চিলি বেবিকর্ন, পনির, তারপরে মকটেলেরও কাউন্টার ছিল। যদিও আমার তো ভীষণই ঠান্ডা লেগে গেছিলো, সেরকম কিছু খাওয়া দাওয়া করতেই পারিনি, নিজেদের অনুষ্ঠানে যা হয়। আর এই ছিল কিন্তু সুন্দর কেক, আর কেকটা কিন্তু আমরা নিয়েছিলাম ঋষিস বেকড থেকে। ফেসবুক পেজ আছে, তোমরা চেক আউট করতে পারো। যেমন সুন্দর ডেকোরেশন তেমনই টেস্ট, তেমনই কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। এরপরে হয়ে গেল আমাদের পাপার সাথে কেক কাটিং। কেক কাটিংয়ের পর আমি নিজে একটুখানি ভিডিওস নিচ্ছিলাম কিছু, আর আমরা দুজনে মিলেও ভিডিও বানাচ্ছিলাম। যদিও কিন্তু আমাদের সমস্ত গেস্টরাই এসেছিলো, কিন্তু সবার সাথে আলাদা করে ভিডিও করা পসিবল হয় না। অবভিয়াসলি সবার সাথে ফটোস নিয়েছি, লাস্টে শেয়ার করেছি, তোমরা দেখো। আর এখানে আবার আমাদের স্টার্ট হয়ে গেছে ডান্স, যেটা ছাড়া আমাদের যে কোনো প্রোগ্রামই ইনকমপ্লিট। ডান্স আমাদের মেন, আর যাই হয়ে যাক ডান্স তো আমাদের করতেই হবে। আজকের অনুষ্ঠানটাও সব ঠিকঠাকভাবে মিটেছিল। এরপরে রাত্রি 12:30টার দিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম, মানে আমি, ও, দিদি, জিতেন্দা, মা বাবা সবাই মিলে। সবাই জিজ্ঞাসা করছিলাম কেমন গেল সমস্ত অনুষ্ঠান সব কিছু। আর এই ছিল কিন্তু মেনু, তোমরা দেখে নাও। যদিও সব মেনুর আলাদা করে ভিডিও নিতে পারিনি, সেই জন্য মেনু কার্ডটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতি কটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল, স্পেশালি তো এই ভেটকি পাতুরিটা, ও মাই গড দারুণ হয়েছিল। আর আজকের ব্লগটা কিন্তু সাথে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে হবে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এরকম আরও ব্লগস দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ ঋত্বিকা।